যে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিন্তু এই রেটে গরু কেউ দিতে পারবে না। আজকে পানির রেটে, বন্যার পানির রেটে করে দেবো। শিওর? একদম 100% শিওর। দর্শকরা কিন্তু এখন অনেক ভিডিও দেখে, হ্যাঁ, তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে আমি একটা কথাই বলবো দর্শকরে, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন বা বিদেশ থেকেই দেখেন, আমার খামারে আসবেন, আইসা দেখে তারপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা রাজধানীতে আপনার মেরাদিয়া, এটা পড়েছে মেরাদিয়া কাঁচা বাজারের সাথে। তো এদিকে কিন্তু অনেকেই গরু পালন করে, কারণ এদিকে অনেক খালি জায়গা আছে। কারণ মেন ঢাকা যেটা আপনার উত্তরা, তারপর হচ্ছে মতিঝিল, ওইদিকে কিন্তু গরু পালনটা খুব কষ্টকর। তো এই আশেপাশে গরুগুলো পালন করা হয়। তো এইদিকে কিন্তু দুধের দামও বেশি, খাবার খরচও বেশি, সেই জন্য কিন্তু তারা বেশি দুধের গাভীগুলো পালন করে। ঢাকাতে কিন্তু আপনার কম দুধের গাভী পালন করে পোষায় না। তো আজকে আপনাদেরকে যে খামারটা দেখাবো, এটা খামারটা হচ্ছে একজন এআই কর্মী ডাক্তার। তো ওনার এখানে দেখুন মাশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু গাভী রয়েছে, বেশিরভাগ 20 লিটারের উপরে দুধের গাভীগুলো হচ্ছে 20 লিটারের উপরে। এবং উনি যেটা বললেন যে আপনাদেরকে দামটাও রিজনেবল দেওয়ার চেষ্টা করবেন। তো চলো ওনার গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার কেমন আছেন? আছি ভালো আছি, আপনি ভালো আছেন তো ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে আসা। জি, তো আপনার খামারে কি অবস্থা? ভিতরে তো অনেক গাভী ভালো দেখতেছি। ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে ঢাকাতে করেন, এটা তো ঢাকা মেরাদিয়া, জি। এদিকে কেমন আসলে দুধের দাম কেমন? আপনারা খামার করে দুধ পুষাই তো কিনা? আমরা পাইকারি সেল যেটা, হুম, এটা 75-80, আচ্ছা আচ্ছা। আর খুচরা সেল যেটা 100 টাকা, 110 টাকা। মানে দুধের দাম সবসময় ভালো থাকে। হ্যাঁ, আমাদের ঢাকাতে দুধের দাম ভালো থাকার কারণও আছে, কারণ ঢাকাতে তো খরচও বেশি। হুম হুম হুম। আমাদের এখানে একটা শেড ভাড়া নিলে অনেক টাকা জায়গা। আচ্ছা আচ্ছা। যেমন আমি এই শেডটা মাটি ভাড়া দিচ্ছি 25,000 টাকা মাসে। প্রতি মাসে 25,000 টাকা শেড আমাদের বানানো, শুধু মাটি ভাড়াই 25,000 টাকা। মানে ঢাকাতে যেমন ওই খামার হিসাবে খরচ বেশি, আবার দুধের দামটাও ভালো। হ্যাঁ, পানিরও একটা বিল আছে, ঢাকার বাইরে তো আর এত কিছু লাগে না। আচ্ছা। যেমন আমরা যে খের খাওয়াই গরুরে, খেরটাও আমরা অনেক দাম দিয়ে কিনে আনতে হয়। আচ্ছা আচ্ছা। 1 কেজি খেরের দাম পড়ে যে 14 মানে এত খরচ করে কি আপনারা পোষায়? হ্যাঁ আলহামদুলিল্লাহ পোষায়। আচ্ছা, এই যে পোষানোর পিছনে কারণটা কি যদি একটু বলতেন? এখানে আমাদের যে দুধ মানে বেশি দুধের গাভী পালন করা হয় নাকি? আমাদের যে দুধ, আপনি আমাদের খামারে ঢুকলে পরে দেখবেন যে 20 লিটারের নিচে কোনো গাভী নাই। আচ্ছা আচ্ছা। যেমন এটা হলো বিজনেসের পলিসি থাকতে হবে। যেমন আমি একটা 12 লিটার দুধের গাভী কিনলাম, একটা গাভী সারা বছর 12 লিটার দুধ দিবে না। 8 লিটার 6 বাচ্চা দেওয়ার পর সে 12 লিটার দিবে, ক্রমান্বয়ে 3 মাস পর থেকে কমতে শুরু হবে। তখন এভারেজ সারা বছর হিসাবটা যদি আমরা টানি, তো দেখা যায় যে সারা বছরটা যা খাইলো, গাভী যা দিল তার থেকে অনেক বেশি খেয়ে ফেলছে, অর্থাৎ মালিকের লস। আচ্ছা, বেশি দুধের গাভীগুলো পালন করতে 20-এর উপরে যত যাবেন তত প্রফিট। আচ্ছা, তো আজকে দর্শকদেরকে কি দেখাবেন? আজকে আল্লাহর মাল 4টা গাভী আছে। জার্সি আছে, একটা জার্সি, 2টা ফিওর বিটের ফ্রিজিয়ান, একটা জার্সি ফ্রিজিয়ান ক্রস। কেমন দুধের গাভী আছে এবার? নিচে 22 লিটার, উপরে 35 লিটার। আচ্ছা আচ্ছা, মানে 25-20 এরকম দুধের গাভী আছে। আচ্ছা আচ্ছা, দামে কেমন দিবেন? মোটামুটি তো রিজনেবল প্রাইস। আজকে যে রেটে গরু দিব, যে আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিন্তু এই রেটে গরু কেউ দিতে পারবে না। আজকে পানির রেটে, বন্যার পানির রেটে করে দেবো। শিওর? একদম 100% শিওর। দর্শকরা কিন্তু এখন অনেক ভিডিও দেখে, হ্যাঁ, তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে কম না বেশি। আমি একটা কথাই বলবো দর্শকরে, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন বা বিদেশ থেকেই দেখেন, আমার খামারে আসবেন, আইসা দেখে তারপর আইসা আমার গরুটা দেখবেন, গরুর জাত দেখবেন, তার বয়স দেখবেন, তার বডি ওয়েট দেখবেন, তার দুধ দেখবেন। দেখে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যাচাই গিরাই আমার কইবেন যে ডাক্তারের কথার সাথে কাজের মিল আছে কিনা। আচ্ছা, দেখি তাহলে দর্শকদেরকে দেখেন। একটা শুরুতে দেখতে পাচ্ছি সুন্দর গাভী, কি জার্সি? হ্যাঁ জার্সি। আচ্ছা আচ্ছা, উলান পালান তো বেশ বড় সড়ো দেখতেছি। বাচ্চা দিছে না? হ্যাঁ বাচ্চা দিছে। কি বাচ্চা দিল? এটা ছেলে বাচ্চা, সাথে হচ্ছে ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে 17 দিন। 17 দিন, তার মানে পরিপূর্ণ দুধ আছে। হ্যাঁ মোটামুটি পরিপূর্ণ দুধ। গাভী কি দাঁতে কি শেষ সমান? দাঁত নতুন জোয়ান। নতুন জোয়ান না? জি। আচ্ছা আচ্ছা, বাটগুলো দেখা যাচ্ছে 4টা সমান সমান বাট। হ্যাঁ 4টা বাট সমান। কেমন দুধ টানতেছেন?
এটা 25 লিটার আসছিল, ইদানিং খাবারের ঝামেলা এখানে 22টা রানিং আছে। 22টা রানিং, জি, মানে যেটা 22 লিটার। সত্য এটাই। জি, জেনুইন দুধ আছে ওটাতে 22 লিটার। 22 লিটার। বা যে কোনো জন আইসা একদিন 2 দিন 3 দিন থাইকা দুধ দন করে দেখে নিতে পারবে। কেমন দাম চাবেন এটা? এই গরুটা হলো যে কোনো বাইনে গরুর দাম পড়বে 2,60,000 টাকা। 2,60,000, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে। হ্যাঁ, একটা ষাঁড় বাচ্চার সাথে। কিছু কি আলোচনার সুযোগ দিবেন? জি, কিছু আলোচনার সুযোগ দিবেন? না, বাটা রেট আজকে। আজকে বাটা রেট? শুধু গাড়ি ভাড়া দিব, বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি ভাড়া আমি ফ্রি দেবো। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় গাড়ি ভাড়া ফ্রি? গাড়ি ভাড়া ফ্রি। ঠিক আছে, তারপর কিছুটা আলোচনার সুযোগ দিয়েন, আমরা একটু দেখাই, আরো আছে সামনে। মাশাআল্লাহ, বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি। জি, অনেক হাই বডির গরু। হাই বডি না? জি, দাঁতে কয়টা এটা? 6টা। দাঁতে 6টা, উচ্চতা আছে বেশ। পিছন সাইডটা একটু দেখাই দেন দর্শকদেরকে। এই যে দেখেন গরুর চামড়া দেখেন আরো কত ঢিলা আছে, কত ঢিলা। বাচ্চার বয়স কতদিন? এটা আর বাচ্চা বয়স আজকে 22 দিন। 22 দিন। 22 দিন। গরু একদম শান্ত গরু। আপনি দেখেন 4টা বার তার একদম খোলার মতন সেই রকম দোয়া, তার চামড়া সেই রকম চামড়া। একটা যে কোনো বাচ্চা মানুষ গাভীটা দহন করতে পারবে। আচ্ছা আচ্ছা, একদম শান্ত সুস্থ দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটা বাচ্চা মানুষ গরুটা দহন সাথে করতে। কি বাচ্চা এটার? ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বয়স কতদিন? 22 দিন বয়স 22 আজকে। দিন, তার 22 মানে দিন। দুধ আছে পরিপূর্ণ। হ্যাঁ, মোটামুটি এটা ভালো। জি। আমিও চাই যে এরকম বাচ্চা হলে দেখে নিতে পারে, জি। যার ইচ্ছা। এই যে দেখেন চামড়া তার কত চামড়া সুন্দর পাতলা না? চামড়া। না, গাবি মাশাআল্লাহ বডি টডি হ্যাঁ। ভালো আছে। তার জাত বয়স কোনো দিক দিয়ে কোনো তো ত্রুটি নেই। এখন রানিং কেমন দহন করতে পারবে? আমরা 25-26 দহন করতেছি। 25-26, মানে এই গরুটা অন্য যে কোনো জায়গায় তো 30-35-40 লিটার গাইতো। আমার কাছে জেনুইন যেটা আছে সেটা আমি বলে না, দিলাম। যেটা সত্য এটাই ভালো। হ্যাঁ। তো এটা কেমন দাম চাবেন? এই গরুটা একদম বাড়ারে 330 পড়বে। 3,30,000। 30। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, জি। এটা? এটা সেকেন্ড ল্যাকটেশন। হুম। বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। 7 দিন। এখনো তার উলানের রস যায় নাই, কি এখনো বাচ্চা? উলানের রস রয়ে গেছে। কি বাচ্চার সাথে? এটা ছেলে বাচ্চার সাথে। সাথে ছেলে বাচ্চা। জি, আচ্ছা। ছেলে বাচ্চার সাথে। বাচ্চার বয়স 7 দিন। আমরা এই গরুটা যে কোনো বাইনের 25টা দুধের গ্যারান্টি থাকবে। 25টা? 25টা। আচ্ছা আচ্ছা, দুধের ব্যান্ড টেন দেখা যাচ্ছে বেশ। হ্যাঁ, একদম কত সুন্দর। এই দেখেন গরুটার ব্রেন দেখেন, দুধের ব্রেন কই থেকে বাড়িয়ে আসছে। তার দুধগুলি একদম দুয়া, একদম মুলায়ম, মানির ডগ। যে কোনো মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা এটা কিন্তু বাচ্চা ঠেক দিতে পারি নাই। এই দেখেন উলান কত ঢিলা রয়েছে। মানে শান্তশিষ্ট আছে। হ্যাঁ, না? একদম শান্তশিষ্ট। আচ্ছা আচ্ছা। একদম শান্তশিষ্ট গরু। এর সাথে গরুর খাবার প্রিপারেশন সব কিছু। তার চামড়া দেখেন। সেকেন্ড বুকের গরু, 6টা দাঁত। তো কেমন দাম চাবেন এটা? এটা 3,30,000 পড়বে। 3,30,000। 3,30,000। কিছু আলোচনার সুযোগ দিন। আচ্ছা, আইলে পরে একজন মানুষ যদি আলোচনার সাপেক্ষে 2,000 টাকার জন্য বা 5,000 টাকার জন্য আমার এখান থেকে আমি ফেরত দেই না। আচ্ছা আচ্ছা। ডাক্তার, বড় সড়ো খাঁচা দেখতেছি। হ্যাঁ, এটা শুধু কাঁচা না, এই গরুটার মধ্যে আল্লাহ যে কি দিছে। কি দিছে এটা? হ্যাঁ, এই গরুটা প্রথম ল্যাকটেশন আমার ঢাকার গরু। হুম। আমি গরুটা আনছি আজকে 5 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা। প্রথম ল্যাকটেশনের সকালে দুধ মারছে 19টা, 19টা, বিকালে 13টা 12টা। এখন তো গাব। আমার জানা গরু এখন তো গাব। গাভিন 1 মাস 8 দিন বাকি আছে বাচ্চা দেবার। আচ্ছা আচ্ছা। আমি গাভিন গরু কিনে আনছি। যদি এই অবস্থায় কেউ নিতে চায়, আমি বেশি না 32টা দুধের গ্যারান্টিটা দেবো। 32টা? উপরে যা পায় সে বোনাস। আচ্ছা আচ্ছা, গাব গরু তো আর ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না। হ্যাঁ, না, প্রথম বুকে যে দুধটা মারছে গরু, আমি আশাবাদী 35-এর নিচে আসবে না এই বুকে। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা আলোচনা সাপেক্ষে যে কোনো ভাই আসো। দাঁতে কয়টা এটা? দাঁতে 6টা। দাঁতে 6। সেকেন্ড ল্যাকটেশনও পড়বে। আলোচনা করে নেবে। হ্যাঁ, তো যে কোনো ভাই আসো। আপনি দেখেন চামড়া তার একদম এটা কিন্তু পাতলা। এটা কিন্তু ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস গরুটা। তার দুধের ব্রেন দেখেন কত কি। এই দেখেন উলান, এই দেখেন চামড়াটা তার টান দিলে কই আসে। এটা এখান থেকে উলান আসবে, এখান থেকে উলান বাড়িয়ে আসবে। দেখেন তার উলানের কি। মানে এখনো এটা যে তো মানে প্রথম বিয়ারে যে গরুটা 20-21 মারছে, এটা এমনিতে না। এই গরুটা আলোচনা সাপেক্ষে যে কোনো ভাই নিতে চায় আসুক, গরু দেখুক, তার জাত দেখুক, আন্দাইলে বাচ্চা দেওয়ার পরে নিতে পারবে। নিতে পারবে।
আচ্ছা আচ্ছা, অনেকে তো আপনার থেকে নিতে চায়, তারা জি। কিভাবে নেবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিজেরা গাড়ি আনতে চায় তাও সমস্যা নাই। যদি কয় ভাই আপনার দায়িত্বে আপনার একটা গাড়ি দিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেন, তাও সমস্যা নেই। আমি এখান থেকে আমি গাড়ি দিয়ে আমার দায়িত্বে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, গাড়ি ভাড়া উনি দিবে। আচ্ছা, আর যদি যদি যেমন আমি বলছি যে যে কোনো জায়গায় যাক গাড়ি ভাড়া আমি দেব, ফ্রি। ঠিক আছে, আমি কমিটমেন্ট বলছি, যেটা বলছি গাড়ি ভাড়া আমি পৌঁছে দিব তার বাড়ি পর্যন্ত। আচ্ছা আচ্ছা এই হলো হিসাব। আর আমার লোকেশনটা হলো ঢাকা রামপুরা টিভি সেন্টার থেকে 1 কিলোমিটার পূব সাইডে, আচ্ছা আচ্ছা বনশ্রী প্রজেক্টের মেরাদিয়া হাটের সাথে। আচ্ছা। জায়গাটার নাম হলো টেকপাড়া। আর ওই দিক দিয়ে স্টাফ কোয়ার্টার থেকে একটু স্টাফ কোয়ার্টার যদি আসে, অর্থাৎ পূর্ব অঞ্চল থেকে সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ওই অঞ্চল থেকে আসলে স্টাফ কোয়ার্টার আসবে। স্টাফ কোয়ার্টার থেকে 15 টাকা ভাড়া মেরাদিয়া হাটে নামাই দেবে। আচ্ছা, একদম আপনার এখানে আসা একদম মেরাদিয়া হাটের সাথে আমার সহজ খামার। লোকেশন। এই হলো আমার হিসাব। আমার অনুরোধ থাকবো যে কোনো ভাই গরু কিনুক, টাকা দিয়ে গরু কিনবে, আমি তো মাগনা দেবো না। না না, অবশ্যই দেখে শুনে নেবে। আইসা দেখা দুধ দন করে গরুর জাত মান দেখা একটা গরু নেই। যেমন আমি 3টা গরু আজকে দিচ্ছি, এগুলা কষাইয়ের রেটে দিলেও এক একটা গরু 220-30, কোনোটা 250 দেবে। এত হাই কোয়ালিটির গরু পাওয়া যায় না সাধারণত, এত হাই বডির। ঠিক আছে ডাক্তার, ভালো থাকবেন। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম।